হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। অ্যানালজি ক্লাস 1 এর পরে আবার আমি অ্যানালজির দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি, যেমনটা আমি আগের ক্লাসে বলেছিলাম। তোমাদের আগের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজ আমি 15টা অ্যানালজি এই ক্লাসে আবার করাবো উইথ অপশনস। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, 8:20 double is to 14 is to কত? অপশনস হচ্ছে 35, 30, 28, 20। চারটে অপশনস আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা গ্যাপ দেখবো। 8, 20 এর মাঝের গ্যাপ হলো 12, কিন্তু এখানে 14 পরে 12 যোগ করলে 26 হয়, কিন্তু কোনো অপশন নেই। আর স্কোয়ার করেও আসছে না, কিউব করেও আসবে না। তাহলে আমাকে কি করতে হবে না, 8 থেকে 20তে আমাকে আনতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 ইন্টু 2.5 করলে কিন্তু 20 আসছে। 8 আড়াই 20। সিমিলারলি এখানে 14 সঙ্গে যদি আমি 2.5 গুণ করি তাহলে আমার আসছে 35। অপশন আছে আমার 35, তাহলে 35 হলো আমার আনসার। বুঝে গেল? ওকে, নেক্সট। CD is to 34 double is to AB is to কত? অপশনস কি কি আছে? 25, 12, 68 and 21। চারটা অপশনস আছে এখানে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, প্রথমটা আছে অ্যালফাবেট, তারপর একটা নাম্বার। আর সি এখানে 3 নাম্বার অ্যালফাবেট, তারপরে ডি 4 নাম্বার অ্যালফাবেট। তার মানে কি, অ্যালফাবেটের যে নাম্বারটা সেইটা কিন্তু পরপর দেওয়া আছে। তাহলে আমার এখানেও এ মানে 1 নাম্বার অ্যালফাবেট, আর বি মানে 2 নাম্বার অ্যালফাবেট। তাহলে আমার আনসার কত আসছে? এখানে অপশন আছে যেটা 12। ওকে, নাম্বার 3, 10 is to 99, 9 is to কত? অপশনস কি কি আছে দেখে নেব। 49, 80, 69, 79। এখানে আমরা একটা জিনিস খুব কমন দেখতে পাচ্ছি, 10-এর স্কোয়ার সমান 100, আর 99টা ঠিক 100-র কাছাকাছি। 100 থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে কিন্তু আবার আসবে 99। তাহলে আমি যদি এখানেও সেম ফর্মুলা আমি যদি অ্যাপ্লাই করি, 9-এর স্কোয়ার সমান কত আসছে? 81। সেখান থেকে যদি আমি 1 মাইনাস করি আসছে কত? 80। 80 কিন্তু আমার এখানে অপশনে আছে। তাহলে আমার আনসারটা আমি পেয়ে গেলাম কত? 80। ঠিক আছে, তাহলে 10 স্কোয়ার মাইনাস 1, সিমিলারলি এখানে 9 স্কোয়ার মাইনাস 1। ওকে, এবার আমরা চলে যাব নাম্বার 4। 5 is to 243, sorry 2431, double is to 8 is to কত? সংখ্যাটা অনেকটা বড় আছে, অপশনগুলো অনেকটা বড় আছে। 4, 2, 8, 7, 5, 4, 6, 1,
7 6 2 4 6 7 4 3 চারটা অপশন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 খুব ছোট সংখ্যা, কিন্তু এটা তো অনেক বড়, তার মানে এখানে কিউব, তারপরে টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 এরকম করে করতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে এবং এইভাবে কোনো উত্তর আসবে না। এইরকম যখন আমাদের রিজনিং দেবে, অ্যানালজি দেবে, তখন আমাদের একটুখানি কমন সেন্স ইউজ করতে হবে। আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব, 2 + 4 + 3 + 1, যোগফল কত আসবে? 4 6 4 2 6 3 9 1 10, আর 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয় এসে যাবে কিন্তু 5। সিমিলারলি এখানে আমাকে তাহলে দেখতে হবে যে কোন সংখ্যার 4টে ডিজিট যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার 8 আসবে। দেখে নেব, 4 আর 2 6, 6 8 14, 14 সাথে 21, 21 হাফ 8 আর 9। পরেরটা দেখে নেব, 5 আর 4 9, 9 আর 6 15, 15 রেখে 16। হ্যাঁ, তাহলে 16 হাফ কিন্তু 8, তাহলে আমার আনসার দাঁড়াবে কত? এইটা 5 4 6 1। 5 আর 4 9, 9 আর 6 15, 15 রেখে 16। ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাব নাম্বার 5-এ। নাম্বার 5, 11 is to 5 double is to 17 is to how much? অপশনস কত আছে? 6 8 10 12। 11 is to 5। তাহলে এখানে আমাদের রিভার্সে যেতে হবে অবশ্যই। কি করে হবে দেখে নেব আমরা কি করে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 11 থেকে 5-এ যদি আমাকে আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে না, 11 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে আসবে কত আমার? 10। সেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি এসে যাবে কত? 5। সিমিলারলি 17 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে আসবে কত আমার? 16। আর 16 সেটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় এসে যাবে 8। আমার এখানে অপশনে 8 আছে, তাহলে আমার আনসার কত দাঁড়াবে? 8। ঠিক আছে, এটা খুবই সহজ ছিল। নেক্সট নাম্বার 6। নাম্বার 6 কি বলছে? 2 1 1 2 is to 8 1 1 8 double is to 1 2 2 1 is to কত? অপশন কি কি আছে? 1 8 8 1 8 1 8 1 1 1 8 8 1 1 1 8। চারটে অপশন আছে। এবার আমরা দেখতেই পাচ্ছি যে খুবই বড় বড় সংখ্যা এখানে দেওয়া আছে, তাই এখানে গুণ ভাগ আর যোগের কোনো ব্যাপার কিন্তু হবে না। এখানে আমাদেরকে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা একটা জিনিস খুবই কমন পাচ্ছি, মাঝের সংখ্যা দুটো কিন্তু 1 1 আছে, শুধুমাত্র এই 2টা চেঞ্জ হয়ে গেছে 8। দেখতে পাচ্ছি এই শুধু 2 দুটো চেঞ্জ হয়ে গেছে কত? 8। তাহলে এখানেও যদি মাঝের দুটো 2 আমার চেঞ্জ হয়ে 8 হয়ে যায় তাহলেই তো আমার উত্তর চলে আসবে। তাহলে এখানে আমাদের মাঝে দুটো 8 কিন্তু প্রথম সংখ্যাটা আছে,
এখানে আমাদের মাঝের দুটো সংখ্যা একই আছে, শুধুমাত্র দুইটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি শুধু এখানেও দুইটাকে চেঞ্জ করে দেব। তাহলে আমার 1 প্রথমে আছে মাঝের, আর 2 চেঞ্জ হয়ে যাবে 8, তারপরে 1। তাহলে আমার উত্তর চলে আসবে কত? 1881। ক্লিয়ার? ওকে, নেক্সট রিজনিং এ চলে যাব। নাম্বার 7, 21:3, 574 how much? কত? অপশন কি কি আছে দেখে নেব। 113, 23, 97, 82। এখানে আমরা খুবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 21কে 7 দিয়ে ভাগ করা হয়েছে, দিয়ে পেয়েছি 3। খুবই ক্লিয়ার, 21কে 7 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 3। এখানেও আমরা যদি এটাকে প্রথমে 7 দিয়ে ভাগ করি, দেখে নেবো যে কত পাচ্ছি। 7 8 56, 1 পড়ে থাকলো, 14, 7 2 14, 82। তাহলে খুবই সিম্পল, এটা 21কে 7 দিয়ে ভাগ করে 3 পেলাম। সিমিলারলি 574কে 7 দিয়ে ভাগ করে পেলাম 82। 82 আমাদের অপশনে আছে। ক্লিয়ার? নেক্সট 8 নম্বরে চলে যাব। কি আছে? জায়ান্ট ওয়ার্ড অ্যানালজি, অবশ্যই এটা কিন্তু খুবই এগুলো ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। ডোয়ার্ফ, জিনিয়াস ইস টু কত হবে? এটাতে আমি আর অপশন দিলাম না, কারণ এটা খুবই ইজি এবং এ ধরনের জিকেতে সরি জিআই সাধারণত আমাদেরকে ভোকাবুলারি খুব কাজে লাগে। দেখতে পাচ্ছি জায়ান্ট মানে কি? দৈত্য মানে খুবই বড় সাইজের কিছু জিনিস। আর ডোয়ার্ফ মানে কি? ডোয়ার্ফ মানে হলো বেটে মানুষ, যেটা একদমই শর্ট সাইজ, তার মানে উল্টো। দুটো জিনিস পুরো অপোজিট আছে। তাহলে আমাদের জিনিয়াস মানে কি? প্রচন্ড বুদ্ধিসম্পন্ন মানুষ। তার অপোজিট কি হবে? ইডিয়েট, একদমই বোকা। এখানে আমাদের অপশন আছে 4টে অপশন, ইডিয়েট, আর টিনি, উইকেড আর জেন্টেল। আর টিনি মানে হবে না, খুব ছোট। উইকেড মানে দুষ্টু, আর জেন্টেল মানে ভদ্র। 3টে হবে না। তাহলে কি আছে এখানে? আমাদের ইডিয়েট আছে। তাহলে জিনিয়াসের অপোজিট কি? ইডিয়েট। ঠিক আছে? তাহলে আমাদের এই রকমের রিজনিং এ সবসময় কি ইউজ হবে না? আমাদের ভোকাবুলারি ইউজ হবে। ওকে, এবার আমরা নাম্বার 9-এ চলে যাব। কি আছে নাম্বার 9-এ? 8:512 9 কত? অপশন কি কি আছে দেখে নেব। 781, 792, 729, 728। 4টে অপশন আছে। এখানে আমরা একটা জিনিস খুব কমন দেখতে পাচ্ছি যে 8 এর কিউব সমান কিন্তু 512। 8-এর কিউব মানে কিন্তু 512। তাহলে সিমিলারলি আমাদের এখানে 9-এর যদি কিউব করা হয় তাহলে কত আসবে? 729, 9-এর কিউব। এটা আমরা প্রায় সকলেই জানি এবং এগুলো আমাদেরকে মুখস্থ রাখতেই হবে অঙ্ক বা রিজনিং করতে গেলে। এখানে আমাদের কিন্তু অপশনে 729 কিন্তু আছে। তাহলে আমরা উত্তর খুব সহজেই পেয়ে গেলাম কত? 728।
9 729, এটা সিম্পল কিউব করে করা আছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব নাম্বার 9, নাম্বার 10। 9 is to 8, similarly 16 is to কত, দেখে নেব কি কি আমার অপশন আছে। 18, 17, 14, 27। ঠিক আছে, কি আছে, প্রথমে আছে 9 is to 8। এখানে আমাদের খুবই মানে সাধারণভাবে এটাই মনে আসবে যে 9 থেকে 1 কম তাহলে 8, কিন্তু এখানে 16 থেকে 1 কম 15 থেকে এখানে কোথাও নেই। তাহলে এক্ষেত্রে কি করে হবে দেখে নেব এটা কি করে হবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 9 সমান কিন্তু 3 এর কিউব, হোল কিউব। ঠিক আছে, আর 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, আর 8 সমান কিন্তু 2 এর হোল কিউব। তার মানে একটা করে ডিজিট কমছে কিন্তু আমার উপরে টু দি পাওয়ারটা আর বাড়ছে। এখানেও কিন্তু 16 আর 4 এর স্কোয়ার, তাহলে ঠিক তার পরের সংখ্যাটা হবে নিশ্চয়ই 3, কিন্তু 3 এর কিউব হবে। তাহলে 3 এর কিউব মানে কত, 27। তাহলে এটা খুবই সহজ একটা রিজনিং কিন্তু এটা, আর নয় একটুখানি মাথা খাটাতে হবে। প্রথমে কি আসছে না, যে সংখ্যাটার স্কোয়ার হচ্ছে ঠিক তারপরে তার থেকে ছোট সংখ্যাটার কিউব হচ্ছে। ঠিক আছে, তাহলে 3 এর স্কোয়ার 2 এর কিউব, 4 এর স্কোয়ার 3 এর কিউব। ঠিক আছে, চলে যাব 11 নম্বর রিজনিং এ। কি আছে 11 নম্বরে, নোজ ইজ টু ফেস, ফিঙ্গার ইজ টু কি হবে। আর নাকটা আমাদের মুখের একটা পার্ট, এটা খুবই সহজ জিনিস একটা আর জানা জিনিস আমাদের। নাকটা হলো কি মুখের একটা পার্ট। সিমিলারলি ফিঙ্গার, আঙ্গুলটা কিসের পার্ট, হাতের পার্ট। আঙ্গুলটা এই যে আমাদের হাতটা আছে, এই হাতের একটা পার্ট হলো আঙ্গুল। বা যদি আরো স্পেসিফিক্যালি বলা যায় তাহলে পাম, যদি ওখানে অপশন থাকে পাম, তাহলে আমাদের পাম হবে, আর না হলে ফিঙ্গার ইজ টু হ্যান্ড হবে, যেহেতু এটা পার্টিকুলারলি আমাদের হাতের এটা একটা অংশ। ঠিক আছে, তাহলে নোজ যদি ফেস হয়, ফিঙ্গার হবে হ্যান্ড। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট। কি বলছে, 36 is to 6, 441 is to 1 is to কত হবে। অপশন কি কি আছে, এটা যদিও অপশনের খুব একটা প্রয়োজন এখানে আমাদের নেই, কারণ খুব সিম্পলি এটা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার স্কোয়ার, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার স্কোয়ার। তবুও আমি অপশন দিয়ে দিচ্ছি, কি কি অপশন আছে দেখো, 11, 21, 25, 32। এখানে আমরা তাহলে প্রথম সংখ্যাটা আর দ্বিতীয় সংখ্যার স্কোয়ার, তাহলে এখানে প্রথম সংখ্যাটা এখানে দ্বিতীয় সংখ্যা, আর কোনটার স্কোয়ার হবে আমরা কি জানি, 11 স্কোয়ার 121, 21 স্কোয়ার কিন্তু 441, 20 স্কোয়ার আর 400 কিন্তু 21 স্কোয়ার কত 441। এটা খুবই কমন এবং খুবই সিম্পল একটা রিজনিং, 21 স্কোয়ার, তাহলে আমার আনসার কত আসবে 21। ঠিক আছে, নেক্সট নাম্বার 13 এ চলে যাব। কি বলছে নাম্বার 13, AF is to BE। তাহলে প্রথমেই কোয়েশ্চেন মার্ক, তারপরে দিয়েছে DH, কি হবে
এফ ইজ টু বিই কোয়েশ্চেন মার্ক ইজ টু ডিএইচ। কি কি অপশন আছে দেখে নেবো। সিএইচ আছে অপশনে, সিজি, ডিজি, সিআই। এখানে আমরা প্রথম একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে এ আর এফ যদি আমি লিখি আর বিই যদি লিখি নিচে আমি, তাহলে একটা জিনিস আমি কমন জিনিস দেখতে পাবো। এর পরের সংখ্যা হলো বি, তার মানে +1 করে যদি এটা আমি লিখি, এর পরের সংখ্যা হলো বি, কিন্তু এফ কিন্তু ই এর পরের সংখ্যা, তাহলে কি এটা মাইনাস হচ্ছে, এটা আমার মাইনাস হচ্ছে। তাহলে আমি ই এর পরের সংখ্যা এফ, তাহলে হয়ে যাবে কি -1। তার মানে একটা সংখ্যা প্রথম সংখ্যাটার পরের সংখ্যা, আর একটা সংখ্যা প্রথম সংখ্যাটার আগের সংখ্যা। ঠিক আছে, এখানেও যদি আমি ডিএইচটা করি, আর ডি এর পরের সংখ্যা কি, ডি এর পরের সংখ্যা কি, সরি এখানে তো আগেরটা হবে। ঠিক আছে, এখানে ডিএইচ আছে, তাহলে ডি এর আগের সংখ্যাটা এখানে কি হবে, সি হবে, আর এইচ এর পরের সংখ্যাটা কি হবে, আই হবে। ঠিক তো, এখানে যদিও ডিএইচটা নিচে লেখার কথা, ডিএইচটা যদি আমি নিচে লিখি সিম্পলি, তাহলে ডি এর আগের সংখ্যা কি হবে, সি, আর এইচ এর পরের সংখ্যা হবে আই। তাহলে আমার আনসার কত আসছে, সিআই। ক্লিয়ার এটুকু? নেক্সট 14, 8:32, 6 কত? অপশন কি কি আছে দেখে নেবো। 31, 22, 18, 21। অপশনটা আমি নিচে লিখি 21। চারটে অপশন আছে দেখো। 8 4 32, 8 × 4 32 আসছে, কিন্তু আমার এখানে 6 × 4 24 আমার আসছে না, আর 24 আমার কোথাও অপশন নেই। তাহলে এখানে কিন্তু কি করতে হবে, তাহলে নেক্সট যদি আমি 8 এর স্কোয়ার করি, তাহলে আমার আসবে কত, 64, আর 64কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এসে যাবে কত, 32। ক্লিয়ার? 8 এর স্কোয়ার বাই 2, ঠিক তেমনি ভাবে 6 স্কোয়ার কত হবে, 36, আর 36। এটাকে যদি আমি বাই 2 করি, পেয়ে যাবো কত, 18। দেখো আমার 18 এখানে অপশনেও আছে। ঠিক আছে, তাহলে 8 স্কোয়ার বাই 2, 6 স্কোয়ার বাই 2। ঠিক আছে, পেয়ে গেলাম আমার উত্তর। নেক্সট 15, 523 325 603 কত হবে? অপশন কি আছে দেখে নেবো। প্রথমে 415, 426, 306 আর 436। চারটা অপশন আছে। এখানে আমরা খুব কমন একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, জাস্ট এই সংখ্যাটাকে রিভার্স করে দেওয়া আছে। 523, এখান থেকে শেষ দিক থেকে সংখ্যাটাকে আবার পুনরায় সাজানো হয়েছে, জাস্ট রিভার্স করে দেওয়া আছে। 523, 325 দেখতে পাচ্ছি। খুব কমন একটা ব্যাপার যে শুধু সংখ্যাটাকে রিভার্স করে দেওয়া আছে। এখানেও তাহলে কি হবে, 603 আছে, সংখ্যাটা রিভার্স করলে কত দাঁড়াবে, 306। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রত্যেকটা পরীক্ষাতে এইরকমের কিছু ট্রিকি আমাদের রিজনিং আসবে। আর রিজনিং মানে সেটা আর জেনারেল ইন্টেলিজেন্স, এই কারণে বলা হয় যে একটু
বুদ্ধি আমাদেরকে কাজে লাগাতে হবে, কারণ রিজনিং কিন্তু আর ট্রিকি হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমাদের এই 15টা রিজনিং করা হলো। আবার আমি আরেকটা রিজনিং এর ক্লাস করাবো। ঠিক আছে, রিজনিং এর 3rd ক্লাস আমি অবশ্যই আরেকটা করাবো। আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামী দিনে আমি অবশ্যই লাইভ ক্লাস করাবো এবং রিজনিং এর আরো পরের চ্যাপ্টারগুলো আমি এরকম এক একটা করে ক্লাসে আমি ডিসকাস করব। ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কারণ বাকিদেরও অনেক কাজে লাগলে আমার খুবই এই প্রচেষ্টাটা সফল হবে। আবার আমি ফিরে আসবো পরের ক্লাসে। ততক্ষণ অবধি থ্যাংক ইউ সো মাচ।